সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যাংককের ভূমিবল ব্রিজ 1 এবং 2 এ স্বাগত জানাচ্ছি। আজ এখানকার শ্রদ্ধেয় রাজা ভূমিবল ওনার মহাপ্রয়াণ দিবস আজকে, সেই জন্য এই ব্রিজটাকে রঙিন করে সাজানো হয়েছে, লাইটিং করা হয়েছে। সেই জন্য আমি রাতের দৃশ্যটা দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য এখানে এসেছি। যদিও একটু সমস্যা হচ্ছে, হালকা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে একটু অতটা স্বচ্ছভাবে দেখা যাচ্ছে না, একটু দেখতে অসুবিধা হচ্ছে। তারপরেও দেখা যাক কতটা দেখা যায়। এই যে দুইটা ব্রিজ নদীর উপরে পাশাপাশি আছে, একই সাথে আজকে রাত্রের আপনাদের দেখা যাচ্ছে, একটু একটু শহরও দেখা যাচ্ছে। এই যে ব্রিজ চলে আসলো। ঝুলন্ত ব্রিজ, এই দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার অবস্থাটা কি সুন্দর। কিন্তু লাইটিংটা হয়েছে, দেখেন এটার ওই ব্রিজের উপরে আস্তে যাওয়া যায়, কম স্পিডে যাওয়া যায়, কিন্তু কোনো গাড়িকে থামতে দেওয়া হয় না, কোনো গাড়ি এখানে থামতে পারে না। দুইটা ব্রিজ পাশাপাশি, প্রথম একটা চলে গেল, এই যে এখন আরেকটা আসতেছে। চারটা পিলার, চারটা টাওয়ার, পিলার বলা যাবে না, চারটা টাওয়ার। এই টাওয়ারের উপরেই এই জিনিসগুলি মানে ব্রিজটাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এই যে রাতের বেলা আপনারা লাইটিং যে দেখছেন কিছুটা, এবং এটা ব্রিজের মধ্যে কেউ যেহেতু দাঁড়ায় না, এবং এখানে খুবই এই যে ভিতরে দেখেন রাস্তা, যেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি, খুবই সুন্দর। এমনিই তো আপনারা যারা থাইল্যান্ডে এসছেন তারা জানেন যে ব্যাংকক শহর খুবই পরিচ্ছন্ন পরিপাটি, সবাই খুব সচেতন এবং দায়িত্বশীল, সেভাবে চলে। তা এখন আপনারাও, আমরাও আশা করি আমাদের যেসব স্থাপনা আছে সেগুলিকে এই যে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। ব্রিজ দুইটা পার হয়ে গেলে এখন আমরা সামনে গিয়ে একটু শহরের কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন, রাতের শহরের। আমরা একটু পরে আবার ওখান থেকে ঘুরে চলে যাব। একটু দেখতে আসলাম যে লাইটিংটার কী অবস্থা। এই জন্য আমরাও আমাদের স্থাপনাগুলিকে সুন্দর রাখবো, পরিচ্ছন্ন রাখবো, সেটার জন্য আমরা চেষ্টা করব, এই আশা করছি। এবং আপনাদেরকে এখানে আসলে, ব্যাংকক যারা আসবেন তারা অবশ্যই এখানে এসে এই ব্রিজটা দেখে যাবেন, দেখার মতো স্থাপনা। এবং এটা রাজা ভূমিবলের উদ্যোগেই এটা হয়েছিল, এবং এটা পরবর্তীতে ওনার নামে নামকরণ করা হয়েছে। উনি 2016 সনে মারা গেছেন, এখন ওনার ছেলে রাজা আছেন। তো আপনারা আসবেন, এসে দেখবেন, এনজয় করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।